কি জন্য আকিস কোম্পানির গাড়ি বন্ধ করতে হবে আমাদের দাবি। আমাদের দাবি যতক্ষণ মানবে না ততক্ষণ আমরা রাস্তায় আছি। আমাদের দাবি না মানলে বন্ধ করবে আর গাড়ি রেকর্ড করতে পারবো না, আর রেকর্ড করতে পারবে না পুলিশ। যা কিছু বুঝলাম যে এগুলো সবাই অটোরিকশা চালক, তাদের দাবি হইল যে ঢাকা শহরে তাদের গাড়ি চলবে, আর যে আকিস কোম্পানি যে ই রিক্সা বার করছে এগুলা যাতে বন্ধ করে দেওয়া হয় আর তাদের গাড়ি যেন মুক্তভাবে রোডে চলতে দেওয়া হয়, এজন্য আর কি তাদের মূলত আন্দোলন এবং এরই তাদের দাবি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। এটা হলো বাড্ডা রোডে পুরার দুই পাশের রাস্তা একবারে জ্যাম, আপনারা দেখতে পাচ্ছেন। কিলোমিটারের পর কিলোমিটার শত শত গাড়ি দীর্ঘ জ্যামে অপেক্ষা করতেছে। এর ভিতরে শিশু বাচ্চা আছে, স্কুলগামী আছে, একদম অফিস টাইম। এখানে রোগীও আছে, দেখা যায় যাত্রীবাহী বাস, দূরপাল্লার বাসও এর ভিতরে আটকা পড়ে আছে। আর এই যে রাস্তাটা দেখতেছেন একবারে খালি, তার মানে পিছনে যে তারা আন্দোলন করতেছে ওর পিছনে অনেক দূর জ্যাম, এভাবে গাড়ি আটকিয়ে আছে দুই পাশেই। তো এখানে কথা হচ্ছে এভাবে তো আর চলে না। বাংলাদেশে মহা মুসিবত, যার নাম আন্দোলন। কিছু হলেই আমরা পাবলিকরা রাস্তায় নেমে যাই। তো প্রশাসনের পক্ষে এত কিছু হ্যান্ডেল করা সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক। অনেক বাচ্চা আছে, স্কুলগামী আছে, অফিসগামী আছে, রোগীও আছে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, সবাই বেশি বেশি শেয়ার দেন। আর এগুলা থেকে আমরা সবাই বের হয়ে আসার উচিত। আমাদের দেশ, আমাদের উচিত আমাদের দেশকে আমাদের মতো সুন্দর করে সাজানো। এটা না 2 দিন পর পর রাস্তা নেমে রাস্তাকে যানজট করে গোল সংযোগ সৃষ্টি করা, গ্যাঞ্জাম সৃষ্টি করা, এগুলা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।